আমার বড় বোন মারা যাওয়ার পর শালিকে কেন দুলাভাই বিয়ে করলো, আবার সবকিছু কেন আমার হলো, এটা জানতে পারবেন পুরো ভিডিওতে। ভিডিওর সাথেই থাকেন। আমার মতো এমন জীবন কোনো মেয়েই চাইবে না, কোনো পরিস্থিতিতে যেন কোনো মেয়ের এরকম জীবন না হয়। আমরা 3 বোন 2 ভাই, আমাদের 3 বোনের মধ্যে 2 বোনের বিয়ে হয়ে যায়। আমি হলাম 3য় নাম্বার। আমি ক্লাস 8-এ পড়ি। আমার বড় আপার বিয়ের 1 বছর পর আমার মেজো আপার খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আমার বাবা একটা সরকারি জব করত। আমার বড় দুলাভাই আমার আপুকে অনেক বেশি ভালোবাসত। তারা প্রেম করে বিয়ে করেছিল। আমার বাবা তার সাধ্যমতো 2 মেয়েকে বিয়ে দিয়েছিল। 2 বোনের শ্বশুর বাড়িতে 2 বোনে খুব ভালোই ছিল, আনন্দেই ছিল। বড় আপাকে তার স্বামী ভীষণ ভালোবাসত। বড় আপুর বিয়ের 2 বছর পর বড় আপু যখন কনসিপ্ট করে, তখন বড় আপা আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে। বাচ্চার যখন 7 মাস, তখন ডাক্তার বলেছিল সিজার করা ছাড়া এই বাচ্চা হবে না। আমার দুলাভাই এবং তার বাড়ির লোকজন আমার বোনকে নিয়ে অনেক চিন্তিত ছিল। আমার দুলাভাই একদিন আমাকে বলল, তুমি তোমার বোনের সাথে এসে কিছুদিন থাকো, কারণ তোমার বোন অনেক অসুস্থ, তোমার বোনের দেখাশোনা তুমি করো। আমার দুলাভাইয়ের কথায় আমি তাদের বাড়িতে চলে গেলাম। তাদের বাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসতো। এভাবেই কেটে গেল কয়েক মাস। হঠাৎ যখন ডেলিভারির সময় হলো, তখন আপু আরো বেশি অসুস্থ হয়ে গেল। তখন তাকে হসপিটালে নিয়ে যায়। তখন সিজার করানোর আগে ডাক্তার এসে আমার দুলাভাইকে বলল, আপনার স্ত্রী বা সন্তান দুজনের একজনকে আমরা বাঁচাতে পারবো। এমন কথা শুনে আমার দুলাভাই চিৎকার করে বলল, আমি আমার স্ত্রীকেই চাই। তখন ডাক্তার বলল, আপনার স্ত্রী সন্তান চায়। আপনার স্ত্রী বলল, আপনাকে যেন সন্তানটাই দেই। তখন আমার দুলাভাই চুপ করে কান্না করতেছিল, কিছুই বলল না। তারপর তখন অপারেশনের পর আমার বোন মারা গেল। আমার বোন মারা যাওয়ার পর তখন সবাই টেনশন করতেছিল যে এই বাচ্চাটা কিভাবে মানুষ করবে। আমার বোনের শাশুড়িও অনেক টেনশন করতেছিল, সে বয়স্ক মানুষ, সেও যে দেখাশোনা করবে ততটা পারবে না। হঠাৎ একদিন আমার দুলাভাই আমার সামনে এসে বলল, এই বাচ্চার দায়িত্ব তুমিই নাও। আমি কোনোদিনও তোমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসবো না। আমি রাজি ছিলাম না। তখন আমার বাবা মা বোন আমাকে অনেক বুঝাইলো। আমার বোনও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি কি করব বুঝতেছিলাম না। তখন আমি আমার দুলাভাইয়ের কথা রাজি হলাম। দুলাভাই যখন বলল আমার কাছে স্ত্রীর দাবি নিয়ে কোনোদিনও আসবে না, তখন সেটাই আমার মাথায় ছিল। ভাবলাম ঠিক আছে, আমি ছোট বাচ্চাটার মা হই। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমার বিয়েতে অনেক ধুমধাম হবে, অনেক আয়োজন হবে, আমি অনেক সাজুগুজু করে শ্বশুর বাড়িতে যাব। কিন্তু আমি এরকম জীবন কখনোই আশা করিনি। তারপর আমার দুলাভাইয়ের সাথে আমার বিয়েটা হয়েই যায় ঘরোয়া ভাবে। আমি সেই ছোট্ট বাচ্চাটার মা হলাম। আমার বিয়ের যখন 6 মাস হলো, আমার স্বামী তখন আমাকে বলল, তুমি না চাইলে আমি কখনো তোমার সামনে আসবো না, স্বামীর অধিকার নিয়ে কখনো সামনে আসবো না। তখন আমি বললাম, আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আপনাকে খুশি করা, আপনাকে সন্তুষ্ট করা, এটাও আমার একটা দায়িত্ব। তারপর থেকে শুরু হলো স্বামী সন্তান নিয়ে আমার সংসার জীবন। খুব ভালোই কাটছিল। জাস্ট এটা একটা গল্প। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যকে শোনার সুযোগ করে দেবেন। আবার কথা হবে অন্য কোনো গল্পে। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।